হায় আফসোস, এই যুদ্ধের শহীদদের মধ্যে একজন হতে পারলাম না। এই সৌভাগ্য আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে দান করেছেন তাদের জন্য আমার ঈর্ষা হয়। এই আন্দোলনে বিভিন্ন ধর্মের মানুষ আহত নিহত হয়েছে, এই জাতি আজীবন তাদের কাছে ঋণী। বিভিন্ন হাসপাতালে আহত নিহত ভাইদের দেখে কলিজা ফেটে যায়। যে ভাইয়ের দুই চোখে গুলি লেগে অন্ধ হয়ে গেছে, তারা তো আর এই দুনিয়ার আলো দেখবে না। এদের মা বাবাকে আমরা কি দিয়ে সান্ত্বনা দেব? কত মায়ের বুক তারা খালি করে দিল, একটা বারও কি তারা চিন্তা করলো না? একটা বারও কি তারা ভেবে দেখলো না? আন্দোলনে এক রিক্সা চালক ভাই কলসিতে পানি ও গ্লাস নিয়ে শিক্ষার্থীদের পানি খাওয়াতে বেরিয়েছিলেন। এক পর্যায়ে হঠাৎ পর পর 3টা বুলেট তার দেহ ভেদ করে চলে যায়। সে বিয়ে করেছিল মাত্র 1 বছর, তার স্ত্রী 6 মাসের গর্ভবতী। সে আমাকে বলল, আমি নিজেকে নয়, আমি আমার গর্ভের সন্তান নিয়ে চিন্তিত। আমি বললাম তোমাদের আল্লাহ তাআলাই পথ দেখাবেন, আর মানুষ হিসেবে আমরা শুধু পাশে থাকবো মাত্র। তাই বলছি, হে জাতি, যেই পরিবারগুলোর আর্থিক সহায়তা প্রয়োজন আপনারা তাদের সহযোগিতা করুন। আহতদের জন্য যতটুকু সম্ভব চেষ্টা করুন। বীরদের বীরত্ব গাথা আমাদের পাঠ্যপুস্তক সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ জায়গায় স্থান করে দিতে হবে, লিপিবদ্ধ করতে হবে স্বর্ণালী অক্ষরে তাদের স্বর্ণালী ইতিহাস। এটা তাদের পরিবারের চাহিদা নয়, এটা আগামী প্রজন্মের চাহিদা। তারা জানতে চায়, তারা জানতে পারে যেন তাদের পূর্বের যুবকরা জালেমের সামনে বুক পেতে দিয়ে দাঁড়িয়েছিল। তারা বলেছিল, বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। একটি জাতি যেখানে দাঁড়িয়ে যায়, কোনো স্বৈরাচার সেখানে মাথা তুলে দাঁড়াতে পারে না।